আসসালামু আলাইকুম। আজ 15ই ডিসেম্বর 2025 সোমবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমে খবরের শিরোনাম, এরপর বিস্তারিত। ওসমান হাদিকে গুলি, প্রধান সন্দেহভাজন ফয়সালের স্ত্রী শ্যালক সহ 3 জনকে আটক। সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোটের আগে আতঙ্ক জনমনে। রাজনৈতিক দলের জন্য পুলিশ নিরাপত্তা প্রটোকল দেবে। আসিফ মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ। ক্ষমতায় গেলে বিএনপি সরকার ও দল কি কাজ করবে তার পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার মধ্য দিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক পদলেহন পরিহার করতে হবে, বিচারকদের উদ্দেশ্যে বললেন প্রধান বিচারপতি। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, পাকিস্তানিরা নয় বরং ভারতীয়রাই হত্যা করেছিল শহীদ বুদ্ধিজীবীদের। নির্বাচন অভ্যুত্থান নস্যাৎ করতেই টার্গেট কিলিং হচ্ছে বললেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা সহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 21 ডিসেম্বর। সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর সভায় গান পরিবেশনের অভিযোগে পুলিশের সহকারী উপপরিদর্শক অর্থাৎ এএসআই মোহাম্মদ মহিবুল্লাহকে বরখাস্ত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ভেতরের রাস্তায় রাজাকার হিসেবে আঁকা জামায়াত নেতা গোলাম আজম, মতিউর রহমান নিজামী ও কাদের মোল্লার ছবি মুছে দিয়েছে হল প্রশাসন। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, নেপালে জেনজি আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দলের বিশাল সমাবেশ। বিনোদনের খবরে আজ রয়েছে শাহরুখ খানকে নিয়ে একটি খবর। এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। ওসমান হাদিকে গুলি, প্রধান সন্দেহভাজন ফয়সলের স্ত্রী শ্যালক সহ 3 জনকে আটক। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী শ্যালক সহ 3 জনকে আটক করেছে র্যাব। তবে ফয়সল করিমের কোনো খোঁজ এখনো বের করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফয়সলের স্ত্রী সামিয়া শ্যালক, শিপু ও বান্ধবী মারিয়াকে আটক করা হয়েছে বলে র্যাবের সদর দপ্তরের গণমাধ্যম শাখার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ওই তথ্য বলেছে, গত 24 ঘন্টায় ঢাকা নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 3 জনকে আটক করা হয়। তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোটের আগে আতঙ্ক জনমনে। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশা করা হলেও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনা দৃশ্যপট বদলে দিয়েছে। ওই ঘটনায় সম্ভাব্য প্রার্থী সহ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে উৎসাহের বদলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজনৈতিক নেতা সহ জুলাই যোদ্ধারা। সরকার নিরাপত্তার ব্যবস্থা করার আশ্বাস দিলেও এই পরিস্থিতিতে নির্বাচনী প্রচার নিয়ে শঙ্কায় রয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সময় মতো কার্যকর উদ্যোগ না নেওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন হলো। নির্বাচনের ট্রেন চলা শুরু হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাবাচ্ছে সবাইকে। পরিস্থিতি ঠিক করতে এখনই দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। রাজনৈতিক দলের জন্য পুলিশ নিরাপত্তা প্রটোকল দেবে। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশ সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে। এই প্রটোকল রাজনৈতিক নেতারা এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে। গতকাল রবিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আসিফ মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ সৃষ্টি হচ্ছে। তারা কোন দলে যুক্ত হবেন এ নিয়ে কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। সেই আলোচনায় এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নামই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। দলটির একাধিক শীর্ষ নেতা এবং মাহফুজ ও আসিফের ঘনিষ্ঠজনরা বলছেন, শিগগিরই তারা এনসিপিতে যোগ দিতে পারেন।
মাহফুজ ও আসিফ এনসিপিতে যোগ দিলে তাদের দায়িত্ব বা পদবি কি হবে তা নিয়েও আলোচনা চলছে। দলীয় সূত্রগুলো বলছে, মাহফুজ আলমকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সদস্য সচিব পদমর্যাদার দায়িত্ব পেতে আগ্রহী বলে জানা গিয়েছে, যদিও এসব বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিনোদনের খবর, বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত অন্যতম আলোচিত সিনেমা কাল হো না হো মাত্র 4 দিন শুটিং করে মেরুদণ্ডে আঘাতজনিত কারণে সিনেমা থেকে সরে যেতে চেয়েছিলেন শাহরুখ। তবে নির্মাতা নিখিল আদভানি জানিয়েছিলেন, শাহরুখের সুস্থ হতে যতদিন লাগুক তিনি অপেক্ষা করবেন। 6 মাস পর শাহরুখ সুস্থ হলে আবার শুরু করেন শুটিং। এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম এবং খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।